হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেই এই বারান্দাতে চলে এসেছি। একটু মোটামুটি আজকে গরম আছে হালকা, কিন্তু বৃষ্টিও হচ্ছে, আবার বাতাসও হচ্ছে। তো আজকে আমার হাজব্যান্ড বলছে চিকেন খাবে, তো মানে মাংসের ঝোল নয়, চিলি চিকেন খাবে। চিলি চিকেন বানাবো আর আজকের এগ ফ্রাইড রাইস বানাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন মাংসগুলোকে ধুয়ে বোনলেসগুলোকে আলাদা করেছি আর এমনি বোনযুক্তগুলোকে আলাদা করেছি। বোনযুক্তগুলোকে ওটা আমি একটা চিকেনের কিছু একটা বানিয়ে ফেলবো, আর বোনলেসগুলো চিলি চিকেনের জন্য করব। তো এখন এই মাংসগুলোকে একটু জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। এবার এটা হয়ে গেলে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। যেহেতু এগ ফ্রাইড রাইস বানাবো আজকে, চিলি চিকেনের সঙ্গে খেতে ভালো লাগবে, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। কাজু আর কিশমিশ এখানে কিছুটা নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে দেব। আর চিলি চিকেনের রেসিপি আর এগ ফ্রাইড রাইস রেসিপি আমি কিন্তু পোস্ট করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে খুবই ইজি রেসিপি, আপনারা বাড়িতেও বানাতে পারেন রেসিপিগুলো দেখে। এখন আমার কিন্তু ভাতটা কমপ্লিট হয়ে গেছে। আমি ভাতটা ঝাড়িয়ে মানে ফ্যান ঝাড়িয়ে একটু রেখে দিয়েছি ফ্যানের হাওয়াতে। এটা 90% মতন কুক করেছি, বেশি কুক করিনি, কারণ ভাতটা না হলে ঘেঁটে যাবে। এখন এখানে আমি কিছু মশলাপাতি কেটে নিচ্ছি। চিলি চিকেন করব আর এমনি কিছুটা চিকেনের ঝোল বানিয়ে ফেলবো আলু দিয়ে, একটু সাদা ভাত দিয়ে খেয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কেটেছি ওগুলো মাংসের ঝোল করার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, এগুলো ফ্রাইড রাইসে দেবো বলে এই জন্য এইভাবে কেটেছি। এখন আমি প্রথমে ঘিতে এই কাজু কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকের আসলে সকাল সকাল মানে কিছুই খাওয়া হয়নি বলতে গেলে। 1 গ্লাস দুধ, 2 গ্লাস দুধ খেয়েছি, আর ছাড়া কিছু খাইনি। এখন এই যে ভাজা হয়ে গেছে, এখন ডিম দিয়ে বানাবো বলে এই জন্য ডিমটাকেও ভেজে নিচ্ছি। আজকের আসলে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আজকের ওর তাড়াতাড়ি ও চলে আসবে। আর বলছে যে চিলি চিকেনটা মানে আমি থাকাকালীন বানাবে, আর এখন তুমি এগ ফ্রাইড রাইস আর চিকেনের ঝোল বা কিছু একটা বানিয়ে ফেলবে। আমি আজকে তাই এগ ফ্রাইড রাইসটা প্রথমে বানাতে শুরু করে দিয়েছি। তারপরে এটা হতে হতে তত সময়ে আমার সমস্ত মশলাপাতি টাতি করা হয়ে যাবে, আর কেটে কুটেই রাখবো চিলি চিকেন বানানোর জন্য সব কিছু, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি এই যে ডিমের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি, মানে মশলা বলতে ওই সবজিগুলো দিয়ে দিয়েছি। এগ ফ্রাইড রাইস বানানো কিন্তু খুবই সহজ, আমার তো টাইম তেমন একটা লাগে না, কুইকলি হয়ে যায়। এখানে আমি একটা পেস্ট করে নেব এই চিকেনের ঝোলটা বানানোর জন্য। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কিছুটা পেস্ট চিকেনে দিয়ে দেব, আর কিছুটা পেস্ট রেখে দেব ওই চিলি চিকেনে দেওয়ার জন্য। তো আমি আর বারবার করব না, একবারই পেস্ট করে নিচ্ছি এখন। আর কিছুটা আমরা একটু যেহেতু ঝাল খাই বেশি, তাই শুকনো লঙ্কাও কিছুটা অ্যাড করে দিলাম। এই যে এবারের লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর পড়েছে, খুব ভালো ঝাল হয় প্রচুর। এই যে বেশ পেস্ট হয়ে গেছে। এই যে ফ্রাইড রাইসটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, একটু নাড়ানাড়ি করে নেবো, এখন করে দিলেই কমপ্লিট। ফ্রাইড রাইসটা বেশ আজকের বেশ সুন্দর হয়েছে। এর আগের দিনটা চিকেন দেওয়া ছিল, তো তাই জন্য একটু হলুদ হলুদ লাগছিলো। আজকে কিন্তু ফ্রাইড রাইস যেরকম কালার হয় সেই রকমই হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ঘি আর ধনেপাতা ছড়াবো। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি ফ্রাইড রাইসটাও কতটা হয়েছে। এবার আমি ওই কড়াইতেই একটু তেল দিয়ে এবার চিকেনটা বানিয়ে ফেলবো, চিকেনের একটু ঝোল বানিয়ে ফেলবো। একটু সাদা ভাত আছে, তো সেইটা দিয়ে খেয়ে নেব। মানে একদমই মাখো মাখো করে ঝোল বানাবো, যাতে বেশি একটা নেই, এই কয়েকটি চিকেন আছে, এগুলো হাড্ডিওয়ালা চিকেন, তো তাই জন্য এখন একটু ভেজেই রান্না করব।
আর এখানে এই যে চিকেনটা ভাজতে দিয়ে আমার কাটাকুটি কমপ্লিট। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলো সব চিলি চিকেনে দেবো বলে এইভাবে কেটেছি। আর এখানে এই যে চিকেনগুলো ভাজা হয়েই এসছে প্রায়। এই যে ভাতটা আছে, এই ভাতটার সঙ্গে খাবো বলে এই যে আবার পরে আবার আলু অ্যাড করলাম, কারণ আমার আবার আলু খেতে খুব পছন্দ। মাংসের ঝোলে একটু আলু হলে ভালো লাগে, তাই জন্য আবার আলু কেটে আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে একটু কিছুটা মশলা দিয়ে দেবো, আর কিছুটা মশলা ওই চিলি চিকেনে দেওয়ার জন্য রেখে দেব। বেশিটাই রেখে দেব, এখানে একটু কম করে মশলা দিয়ে করে নেব। বেশি একটা মশলা এটাতে লাগবে না, এটা একদমই অল্প মাংস। তাও একটু চিকেনে একটু মশলাপাতি বেশি না হলেও ভালো লাগে না খেতে। তো এখন আমি এই যে মশলাটা একটু পাক দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চিকেনের ভিডিওটা আর বানাইনি তেমন, রান্নাবান্না কিন্তু করতে খুবই ভালো লাগে, কিন্তু সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর ঠিক প্রপার রান্না হয়। অমনি যাই তাই করে রান্না করলে আমার ভালো লাগে না। যাই হোক, খেতে হয়, খাওয়ার মতন করে দিচ্ছি, আমার সেরকম ভালো লাগে না। আমি একা খাবো বটে, কিন্তু আমি যেন সুন্দর করে প্রপার রেসিপি অনুযায়ী হয়। এখন আমি মশলাটাকে এই যে ভালো করে পাক দিয়ে দিচ্ছি। মশলাতে আবার একটা না পাক দিলে না সেই কাঁচা গন্ধ করে, মশলার কাঁচা গন্ধ করে, যেটা ভালো লাগে না খেতে, আর টেস্টও হয় না। মশলার উপরে কিন্তু মাংস হোক বা যে কোনো সবজি হোক হোক সব কিছুই মশলার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। এই যে তেল প্রায় ছেড়ে এসছে, এখন আমি ভেজে রাখা মাংসগুলো কিন্তু তুলে দেবো একটু পরে। একটু ভালো করে নাড়িয়ে দেবো। এই মিক্সির নিচের দিকে কয়েকটা পেঁয়াজ ছিল বড় বড়, সেইগুলো আর থেঁতা হয়নি, মানে পেস্ট হয়নি, তাই এই যে গোটা গোটা হয়ে থেকে গেছে। এখন মাংসটা তুলে দেবো। এই ভেজে রাখা মাংস আর আলু সব কিছু একসঙ্গে তুলে দিচ্ছি, একসঙ্গেই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে ফ্রাইড রাইস। আমার কিন্তু প্রায় রান্না করতে বেশি একটা সময় লাগে না। ফ্রাইড রাইসটা বানালাম, কাটাকুটি করলাম, সব কিছুই নিজে হাতে করলাম, কিন্তু তাও জাস্ট জোর 1.5 ঘন্টাও টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি মানে করতে পারি। এবার একটু ঝোল ঝোল, একটু ভাত দিয়ে খাবো তো, একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না, তাই একটু কম করেই জল দিলাম, একদম মাখো মাখো হয়ে যাবে, তখন বেশ ভালো লাগবে। এই যে চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকের খাওয়ারের মেনু একদম এলাহি ব্যাপার, চিকেনের ঝোল, ভাত, ফ্রাইড রাইস, আবার চিলি চিকেন, মানে অনেক কিছু হচ্ছে। এগুলো সব বানিয়ে ফেলছি, ও এলে তখন চিলি চিকেনটা বানাবো। ওর আসলে ওই চিকেনের ভাজাগুলো একটু খেতে ভালো লাগে, তাই জন্য ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। এখন আমরা খেতে বসে গেছি, চিলি চিকেনটাও হয়ে গেছে, আর স্যালাড ফ্যালাড কুচিয়ে নিয়েছি। এখন খেয়ে নেই, পরে কথা বলছি। এখন বিকেলবেলা আমি ভিডিওটা আবার বানাতে শুরু করলাম, এত সময় বানাতে পারিনি, কারণ এখন বাজে 7:30। এখন এখানে কিন্তু এটাই বিকেল, কারণ এখনও দিন আছে। তো আজকে তো এগ ফ্রাইড রাইস বানিয়েছিলাম, ও কিন্তু চিকেন নিয়ে এসছে। কোথায় ডিম গাড়ি এসছে নাকি বাস আসছে, দেখি দাঁড়ান। না না না, ডিম গাড়ি আসেনি। ডিম গাড়ি এলে এরকম মানে হর্ন মারে, যাতে সবাই বুঝতে পারে যে ডিম গাড়ি এসছে, বা দুধের গাড়িও আসে, তো এইভাবেই হর্ন মারে, তাই জন্য জাস্ট দেখতে গেলাম, ডিম গাড়ি নয়। তো আজকে তো এগ ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তারপরে ওই যে চিকেন নিয়ে এসেছিলো, ও কিন্তু পুরো বোনলেস চিকেনটা আনেনি, তো একটু একটু হাড়ও ছিল, তাই জন্য সেই হাড়গুলোকে ফেলবো কেন, একটা মানে মাংসের ঝোলই বানিয়ে ফেলছিলাম। সেই জন্য আজকের রান্নাবান্না মানে করতে করতেই অনেকটা লেট হয়ে গেছে। আর তারপরে রান্না করা মানে রান্নার থেকে বেশি বাসন নষ্ট হয়ে যায়, সেটা ধোয়াধুয়ির ব্যাপার থাকে, তো সারাদিন আজকের কাজ করেই যাচ্ছি। মানে প্রথমে ওই আমি এগ ফ্রাইড রাইসটা বানিয়েছি, তারপরে আবার চিকেনটা বানিয়েছি, মানে চিকেনের ঝোল সেটা বানিয়েছি,
আর একটু সাদা ভাত রেখে দিয়েছিলাম ওই ফ্রাইড রাইস করার জন্য, একটু নিয়ে নিয়েছিলাম আর একটু সাদা ভাত রেখে দিয়েছিলাম যাতে ঝোলটার সঙ্গে দিয়ে খেয়ে নিতে পারি। তো ওটা ছিল। তারপরে আবার চিলি চিকেন ও যখন এলো তখন আবার বানানো হলো। তো এত কিছু করার পরে আর খেতে ইচ্ছে করেনি, তো তাই জন্য বেশি একটা আমরা দুজনেই কেউ বেশি খেতে পারিনি, তো পড়েই আছে। আজকে ওটাই রাত্রে আবার খেয়ে নেব। তো সেই ওই সব কিছু গুছালাম, তারপরে আবার বাসন কোসন ধোয়া, তারপরে ওগুলোকে আবার গরম করে রাখা, যেহেতু এখন গরমের দিন তো থাকাটা টাফ, আমাদের তো এখানে ফ্রিজ নেই, তো সেই জন্য আমি একটু গরম করে করেই রাখি যাতে জিনিসটা ঠিক থাকে। ফ্যান চালিয়েই রেখে দিয়েছি। তো এই জন্য আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছিলাম না। তারপরে রান্নাবান্না সব শেষ হওয়ার পরে খাওয়ার সময় তখন আবার স্যালাড কুচাও, এ করো সে করো, এই করতে করতে আবার দেরি হয়ে গিয়েছিল। তারপরে আবার ওকে যেতেও হবে, তো তাই জন্য তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন বিকেল, এখন ঘুম থেকে উঠে এখন মনে হলো যে না একটু বানাই ভিডিও, তো এখন বানাতে শুরু করলাম। আজকে কিন্তু যেমন দুপুরবেলা একটু ঝামেলা গেছে, কিন্তু রাত্রে কোনো ঝামেলা নেই, কারণ রাত্রে তো রান্নার কথা আর কোনো কিছু নেই, ওইগুলোই আছে, ওইগুলোই গরম করে খেয়ে নেব। রাত্রে কোনো ঝামেলাই নেই রান্না করার। বেশ ভালো হলো। এই যে এখন খাবারগুলো গরম করছি, গরম করে এই যে খেতে দিয়েছি, আর আমিও নিজে খেয়ে নেব। খেতে তো একদমই ইচ্ছে নেই, কিন্তু নষ্ট হবে, কালকের আবার সোমবার, তো সোমবারে মাংস খাবো না, তাই জন্য এখন খাওয়ার পরে গ্যাস ফ্যাস ভালো করে মুছে পুরো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কালকে সোমবার যেহেতু, সেই জন্য। এই খেয়ে উঠলাম। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।